আচ্ছা, সাবস্ক্রাইব বাটনের কাজটা কি? ৯৯% মানুষ কিন্তু এটা সম্পর্কে ভুল জানে। আপনি কি জানেন? জানলে বলেন তো? আচ্ছা, সাব ফর সাব করলে কি হয়? এটা সম্পর্কে ইউটিউব কি বলছে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি সাবস্ক্রিপশন এবং সাব ফর সাব নিয়েই। তো বলে নেই, আমি আজকে আছি আমরা টেক বাংলা চ্যানেলে এবং আমি আছি সাথে মোহাম্মদ আলামিন। টেক বাংলা চ্যানেলে নিয়মিত ইউটিউব টিপস রিলেটেড জিনিসপত্র আপডেট করা হয়। তো চলে আসি মূল ভিডিওতে। তো সাবস্ক্রিপশন বাটন কি? সবাই উত্তর দিবেন। সাবস্ক্রাইব করার জন্য ইউটিউব আমাদেরকে দিয়েছে, এটা দিয়ে সাবস্ক্রাইব করা হয়। উত্তরটা আংশিক সঠিক। এটার সম্পূর্ণ উত্তরটি হচ্ছে যে সাবস্ক্রিপশন বাটনটা ইউটিউব এই জন্য দিয়েছে যে হচ্ছে গিয়ে কোনো একজন ইউটিউব ক্রিয়েটরের ক্রিয়েশন যদি আমার ভালো লাগে, তার কন্টেন্ট যদি ভালো লাগে, পরবর্তীতে তার এরকম আরও কন্টেন্ট যাতে আমি পাই, সেটার জন্য আমি ওই চ্যানেলটাকে যাতে সাবস্ক্রিপশন করে রাখতে পারি এই জন্য। এবং ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এইভাবেই কাজ করে সাবস্ক্রিপশন নিয়ে। তো আমরা যারা এটা না জেনে সাব ফর সাব করি, তারাই আসলে মূল জটিলতায় পড়ি। তো এখন আসি সাব ফর সাব করলে এটার উপকারিতা বা অপকারিতা কি। প্রথমত, ইউটিউবে আমরা যখন নতুন অবস্থায় আসি, আমাদের যখন সাবস্ক্রাইবার থাকে না, স্বাভাবিকভাবেই ভিউজটা কম আসে অনেক। তখন চিন্তা করি যে যে কোনো উপায়ে যদি আমরা সাবস্ক্রিপশনটাকে বাড়িয়ে নিতে পারি, তাহলে হয়তো বা আমাদের ভিউজও বাড়বে, মনিটাইজেশন তাড়াতাড়ি পেয়ে যাব। কিন্তু আসলে বাস্তবতাটা কিন্তু এরকম না। হ্যাঁ, তো বন্ধুরা, যেটা বলছিলাম, সাব ফর সাব যারা করি, তারা অধিকাংশই আমরা হয়ে থাকি নতুন এবং ইউটিউব পলিসি সম্পর্কে জানি না, কারণ পুরাতনরা সাব ফর সাব করেও না, ওদের দরকার পড়ে না। তো এখন সাব ফর সাবের আগে আমি আপনাদেরকে ইউটিউবের একটা অ্যালগোরিদম নিয়ে কথা বলি। আপনি যখন একটা চ্যানেলকে সাবস্ক্রিপশন করেন, তখন ইউটিউব কি করে, ওই চ্যানেলের রিলেটেড আরও ভিডিওগুলো যখন আপলোড হয়, ওই চ্যানেলের ভিডিওগুলো আপনার হোম পেজে অথবা আপনার ব্রাউজ ফিচারে অথবা আপনার নোটিফিকেশনে বিভিন্ন জায়গায় কিন্তু ইউটিউব পাঠায়। তো যখন ক্রমাগত এভাবে ইউটিউব পাঠায় আর আপনি দেখেন না, তখন কি ইউটিউব ধরে নেয় যে হচ্ছে কি এই যে সাবস্ক্রিপশনটা হয়েছে এটা ডেড সাবস্ক্রিপশন, অর্থাৎ এই সাবস্ক্রিপশনটা তখন ইউটিউব অটোমেটিক কেটে দেয়। হ্যাঁ, তো সাব ফর সাবের যেই প্রথম কুফলটা হলো, সেটা হলো কি যে আপনার এটা ইউটিউব কিন্তু এই সাব ফর সাব যদি ধরে ফেলতে পারে, তাহলে আপনার সাবস্ক্রিপশনটা ইউটিউবই কেটে দেয়। সাব ফর সাবের 2 নম্বর যে ঝামেলাটা হয়, সাব ফর সাব করা আইডিতে ইউটিউব কিন্তু ইমপ্রেশন কমিয়ে দেয়, অর্থাৎ ইউটিউব আপনার ভিডিওটা মানুষের কাছে প্রমোট করতে চায় না। অর্গানিকভাবে ইউটিউব আপনার ভিডিওটাকে প্রমোশন করে না, যার ফলে আপনার ভিউজ দিন দিন কমতে থাকে এবং একটা সময় চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। সাব ফর সাবের 3 নম্বর যে সমস্যাটা হয়, সেটা বুঝতে গেলে একটু আলোচনাটা গভীর হবে। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা, আমরা যখন নতুন একটি চ্যানেল খুলি, ভিডিও আপলোড করি, আমাদের এই যে আমি কিন্তু এখানে স্ক্রিনশটগুলো দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন কমেন্টগুলো, যে হচ্ছে গিয়ে 96, 97 করে দিলাম, পাশে আছি, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলাম, এরকম হাবিজাবি অনেক কমেন্ট কিন্তু আমাদের এখানে আসে। এবং বলা ভালো যে এদের অধিকাংশই কিন্তু আমাদের ভিডিওটা দেখে না, এরাই কিন্তু সাব ফর সাবের মূল আর কি। তো এরকমভাবে আমরা যারা করি, আমি কি করি, একজনের কমেন্ট বক্সে যেয়ে আপনার কমেন্ট করে আসি যে আমি সাবস্ক্রাইব করলাম, তুমিও করো। আরেকজন আমার কমেন্ট বক্সে এসে করে যে আমি তোমারটা সাবস্ক্রাইব করলাম, তুমি আমারটা করো। এখন এখানে আমাদের ইউটিউবের একটা অ্যালগোরিদম এবং রসায়ন বুঝতে হবে। আমাদের যারা অডিয়েন্স রয়েছে, অডিয়েন্স এবং ক্রিয়েটর দুজনের মাঝে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা হয় তখন যখন অর্গানিকভাবে ওই অডিয়েন্সটা আমাদের চ্যানেলে আসে। কীরকম আমি আপনাকে একটু বলি। একজন অডিয়েন্স আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করে? একজন অডিয়েন্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই জন্যই, যাতে তার যে ইউটিউব সম্পর্কিত ঘাটতি আছে, সেটা যাতে সে পরবর্তী ভিডিওর মাধ্যমে বুঝতে পারে। আবার আমি ক্রিয়েটর কি করি, এই যে আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাই, যে আমাকে সাবস্ক্রাইব করছে, আমি ধরে নেই যে সে সাবস্ক্রাইবটা এই জন্যই করেছে যে যাতে তাকে আমি আরও নতুন নতুন আপডেট ইউটিউব ইস্যু নিয়ে আলোচনা করে বুঝিয়ে দিই। এই যে একটা রসায়ন, সাব ফর সাব করলে কিন্তু এটা ক্রিয়েট হয় না। কেননা সাব ফর সাবে আমরা একটা কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু আসি। কন্ট্রাক্টের ক্লজটা মেইন থাকে এই যে
আমি সাবস্ক্রিপশন করলাম, তুমিও আমাকে সাবস্ক্রিপশনটা করে দাও, এই তো, এর বাইরে তো কিছু না, তাই না? আচ্ছা, তো এখন এইখানে যে বিষয়টা হয়েছে কি, আপনারা দেখেন, আপনি যেভাবে সাব ফর সাব করে যেই গ্রাহকটাকে আপনার চ্যানেলে আনলেন, সে কিন্তু নিজের ইন্টারেস্টে আসলো না, মানে আপনার ভিডিওর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তো সে জাস্ট আপনি ওই যে সাবস্ক্রাইব করছেন এই জন্য সেও এসে সাবস্ক্রাইব করছে। তো এই ধরনের সাবস্ক্রিপশনে কিন্তু আপনার ভিউজ, ওয়াচ টাইম কিছুই বাড়ে না। দিন শেষে আপনারা লাইভে এসে কান্নাকাটি করেন যে হচ্ছে গিয়ে আমার সাবস্ক্রাইবার 1000, ভিউ আসে 20টা, আমার সাবস্ক্রাইবার 2000, ভিউ আসে 50টা। এটা হয় যে সাব ফর সাব করে আপনি যেই সাবস্ক্রাইবারগুলো অর্জন করেছেন এরা তো আপনার ভিডিও দেখবে না, কারণ ইন্টারেস্টে আসে নাই। এখন আসি আমি সাব ফর সাবের আরেকটা ডার্ক রিয়েলিটি নিয়ে। সাব ফর সাব করলে কিন্তু নিজেদের মধ্যে একটা হতাশা ক্রিয়েট হয়। আপনি যখন একটা ভিডিও তৈরি করলেন, সেখানে 100 জন মানুষ ভিডিওটা ভিউজ করলো, এখানে কমেন্ট আসলো 40টা, কিন্তু আপনি যখন আপনার ওয়াচ টাইমটা চেক করতে যান, সেখানে গিয়ে দেখলেন কি যে ওয়াচ টাইম গ্রাফটা খালি নিচের দিকেই যাচ্ছে। অর্থাৎ আপনার 100 জন মানুষ ভিডিওটা দেখেছে, ধরে নিলাম 5 মিনিটের একটা ভিডিও, কিন্তু ওখানে আপনার 100 জন দেখার পরেও আপনার কিন্তু ওয়াচ টাইম 10 মিনিট হলো না। তার মানে কি, আপনার ভিডিওটা যদি 10 জন মানুষও 5 মিনিট করে দেখতো, তাহলেও তো প্রায় 1 ঘন্টা হয়ে যেত। তার মানে কি, সাব ফর সাব করলে আমরা যেই অডিয়েন্স আনি তারা আমার ভিডিও দেখে না, যার ফলে ইউটিউব মনে করে যে আমার যে ভিডিওটা রয়েছে এটার কোয়ালিটিটা ভালো হয়নি, যার ফলে ইউটিউব আস্তে আস্তে আমার ভিডিও প্রমোশনটা কমিয়ে দেয় এবং আমার আইডি রিচ আস্তে আস্তে কমতে কমতে একটা সময় চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন যেটা হচ্ছে, তাহলে এটা সমাধানটা কি? সাব ফর সাব আমরা যারা করি তারা ইউটিউবকে ফাঁকি দিয়েই করতে হবে, এবং এটার বেশ কিছু টিপস আছে। এর মাঝে অন্যতম একটা টিপস হচ্ছে, আপনি যার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তার ভিডিওগুলো আপনার মাঝে মধ্যে দেখতে হবে। আপনি যদি নিয়মিত দেখতে পারেন সেটা খুবই ভালো, ভালো ইউটিউবার তাই করে। কারণ আপনি যত ভিডিও দেখবেন, কোনো না কোনো ভিডিও থেকে কোনো না কোনো কিছু শিখবেন, এটাই কিন্তু নিয়ম, হ্যাঁ। আর ওটা আপনার নিজের ভিডিওতে, তার পরবর্তী ভিডিওতে কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, ওটা বাদ। কিন্তু মাঝে মাঝে আপনার সাবস্ক্রিপশন যাকে করেছেন তার ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে ইউটিউব ধরে নেবে যে এখানে একটা ভালো সম্পর্ক আছে, ভিডিওগুলো ও দেখছে এবং সাবস্ক্রাইবারটা মনে হয় অর্গানিক। আর ওই যে সাবস্ক্রাইব করার সময় যে আমরা কমেন্টগুলো করি, এই কমেন্টগুলো করা যাবে না। আপনি চ্যানেলে কমেন্ট করছেন মানে যে ভালো ইউটিউবার সে কিন্তু বুঝে নেবে যে আপনি ভিডিওটা দেখছেন। আর নতুন যখন কমেন্ট আপনি করলেন, তখন কিন্তু সে অটোমেটিক বুঝে যাচ্ছে যে আপনি তার চ্যানেলটাতে নতুন এসেছেন। তাহলে সে যদি ইউটিউবার ভালো হয় এবং সে যদি হেল্পফুল মাইন্ডের হয়, সে এমনিতেই কিন্তু আপনাকে সাবস্ক্রিপশনটা করে দিবে, হ্যাঁ, ওটাই আপনার স্থায়ী হবে। তো তাহলে তো এখানে সাব ফর সাব ক্ষতির কিছু না, এরকম যদি হয়, হ্যাঁ। এখন আসি পলিসিগত দিক। আমি যেটা বলছিলাম যে হচ্ছে কি, সাব ফর সাব এর ইউটিউবের পলিসিগত দিক হচ্ছে, প্রথমত এটা স্প্যামের আন্ডারে পড়ে, যার ফলে ইউটিউব আপনাকে প্রথমত ওয়ার্নিং দিবে, তারপরে আস্তে আস্তে আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দিবে, ডিলিট করে দিবে সাব ফর সাবের কারণে। এটাকে ইউটিউবের প্রথম পদক্ষেপ। আর দ্বিতীয় পদক্ষেপ আলোচনা করে ফেলছি যে আপনার আইডি রিস্ক কমিয়ে দিবে, আইডিটা ফ্রিজ হয়ে যাবে। 3 নম্বর যে সমস্যাটা হয় সাব ফর সাবে, আপনি যার কমেন্ট বক্সে যে স্প্যাম কমেন্টগুলো করছেন, এটা যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, তখন ওই ক্রিয়েটরের চ্যানেলটা একটু একটু ইমপ্রেশন কমতে থাকে। কারণ যখন একটা চ্যানেলের 99% কমেন্ট আপনার হয়ে যায় যে এরকম, আর ভিডিও কেউ দেখছে না, তখন কিন্তু ইউটিউব ধরে নেয় যে ওই চ্যানেলটার ভিডিও ভালো হচ্ছে না, সুতরাং ইমপ্রেশনটা কমিয়ে দেয়। আর সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় এবং সর্বশেষ যে ক্ষতিটা হয়, যেটার জন্য এত লম্বা আলোচনা, কারণ আমাদের ইউটিউবটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা কিন্তু আমাদের চ্যানেলটা তৈরি করেছি, এটার মাধ্যমে আমরা মনিটাইজেশন পাবো, এবং সেই মনিটাইজেশন পেয়ে আমরা যে ইনকামটা করবো সেটা দিয়ে ফ্যামিলির পাশে হোক বা নিজে স্বাবলম্বী হোক, ইনকামটা করব। কিন্তু সাব ফর সাব করে যদি আমরা, তাহলে ইউটিউবের যে বর্তমান আপডেট আছে, সে আপডেট অনুযায়ী আপনি সাব ফর সাব করে যেই সাবস্ক্রিপশনটা অর্জন করেছেন, তার জন্য আপনাকে ইউটিউব মনিটাইজেশন দেবে না। আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করলে ইউটিউব জাস্ট আপনার এটাকে ব্যাক পাঠিয়ে দেবে। ব্যাক পাঠিয়ে দিয়ে আপনাকে ওই যে এই স্টেপগুলো লিখে দিবে আর কি, ক্লজগুলো, যে এই ক্লজের আন্ডারে আপনার চ্যানেলটিতে আমরা অর্গানিক সাবস্ক্রিপশন পাইনি, এখানে বেশিরভাগ সাবস্ক্রিপশন এসেছে কি সাব ফর সাব থেকে, যার জন্য আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব মনিটাইজ করবে না। তাহলে এই সাবস্ক্রিপশন আপনার কী কাজে লাগবে? এটা আপনার ভিউসও দিচ্ছে না, ওয়াচ টাইমও দিচ্ছে না, ফাইনালি আপনার চ্যানেলটাই মনিটাইজ হচ্ছে না। তাহলে তো এই সাবস্ক্রিপশন বা এই সাব ফর সাব দিয়ে আমার লাভ হচ্ছে না। তো আমি এখানে যে কথাগুলো বলেছি এগুলোই শেষ কথা।
তারপরেও যদি আপনারা কেউ মনে করে থাকেন আমি কথাগুলো ভুল বলেছি, অনুগ্রহ করে আমার ভুলটা কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন। আর সর্বশেষ কথা হচ্ছে গিয়ে সাব ফর সাব করার থেকে নিজের কন্টেন্ট নিজে গ্রো করে যদি অর্গানিকভাবে আমি সাবস্ক্রিপশন অর্জন করতে পারি, তাহলে আমাদের ইউটিউব ক্যারিয়ারটা সফল হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যাদের আমার ভিডিওটা একটু ভালো লেগেছে তারা একটা লাইক, কমেন্ট এবং চাইলে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন যারা নতুন আছেন। তাহলে এরকম নতুন নতুন আপডেটেড পলিসি সংক্রান্ত এবং ইউটিউব টিপস কিন্তু আমি আলোচনা করব আপনাদের জন্য। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।